আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, দাদা ও দিদিরা, যারা বিদেশ যেতে পারতেছেন না, টাকা পয়সা দিচ্ছেন, কোন রকমের ভিসা পাসপোর্ট জমা দিচ্ছেন, মেডিকেল পর্যন্ত করছেন, টিকিট কাটবেন বা আপনার এয়ারপোর্ট যাওয়ার পরে একটা ডেট করবে, সেটা হচ্ছে না, ভিসা লাগতেছে না, এই ধরনের কেউ যদি থাকেন, আমি আজকে যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আপনাদের কোনো বাধা আছে কিনা সেটা দেখবেন, কোনো নষ্ট আছে কিনা দেখবেন, কোনো বন্টন আছে কিনা দেখবেন, রাহুর দোষ আছে কিনা সেটাও দেখবেন। যদি থাকে, ভালো একটা কবিরাজ দেখে, তান্ত্রিক দেখে এগুলা কাটাছিড়া করবেন। করার পরে 21 দিনের ভিতরে যদি আপনার ভালো একটা সংবাদ হয়, চলে যাবেন। আর যদি না হয়, 21 দিন পরে আমি যে স্ক্রিনে যে নকশাটা দিতেছি, নকশাটা ভালো করে দেখেন। 21 দিন পরে আপনার যদি কোনো ভালো রেজাল্ট না আসে, 21 দিন পরে এই নকশাটা লিখবেন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ফজরের নামাজের পরে এই নকশাটা লিখবেন। লেখার পর মিশকো জাফরান দিয়ে, কুমকুম দিয়ে, গোলাপ জল দিয়ে বুসপাতার উপরে নকশাটা লিখবেন। লিখে আপনি ছেলে হলে আপনার রূপা চান্দিনা রূপার খোলের ভিতরে ঢুকিয়ে ডাইন হাতে ব্যবহার করবেন। ছেলে হলে 7 দিন ব্যবহার করবেন, 7 দিনের ভিতরে একটা ভালো একটা রেজাল্ট পাবেন। মেয়ে হলে কোমরে ব্যবহার করবেন। আর এই নকশাটা নিয়ে যে কোনো বাধা, যে কোনো ভালো কাজে গেলে হইতেছে না, বাধা পড়তেছে, যে কোনো একটা ভালো আশা করলে পূরণ হইতেছে না, এটা ব্যবহার করবেন। মহিলা হলে মাঝে ব্যবহার করবেন, ছেলে হলে ডাইন হাতে ব্যবহার করবেন। ইনশাল্লাহ 1 থেকে 1 সপ্তাহের ভিতরে একটা সমাধান পাবেন। এটা শনিবার অথবা মঙ্গলবার ফজরের নামাজের পরে নামাজের পাটিতে বসে নকশাটা অঙ্কন করে যেভাবে বলছি ঠিক এভাবে ব্যবহার করেন, ইনশাল্লাহ কাজের রেজাল্ট পাবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতন ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।